এখন বাজছে সকাল 7:15 কি 20 হবে। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, দূরের কিছুই দেখা যাচ্ছে না। আর এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে আমি ভেবেছিলাম যে এখনও সকালই হয়নি, তাই পড়াতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি জগদ্দলকে নিয়ে এখন যাচ্ছি পড়াতে। শীত না গরম কিছুই বুঝতে পারছি না, সেই জন্য কুয়াশা দেখে সোয়েটার পরে এসেছিলাম আর একটা পাতলা সুতির ওড়না নিয়ে এসেছিলাম, কিন্তু এসে আবার গরম করছে। কি জ্বালা বলো তো, না ঠান্ডা না গরম, একটা বাজে ওয়েদার। পৃথ্বীশকে পড়িয়ে সোজা চলে এসেছি আখশালাতে আখ মারা দেখতে। যদিও আমি কোনো দিন এই পুরো প্রসেসিংটা দেখিনি, তো ভাবলাম যে আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে এখানে আখের রস বের করা। চোখের সামনে এরকম পুরো প্রসেসিংটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। একদিকে আখগুলোকে মেশিনের মধ্যে ঢোকানো হচ্ছে আর তার পাশেই একটা পাত্রে আখের রসটা নির্গত হচ্ছে, আর অন্যদিকে আখের ছিবড়েগুলো একজন কালেক্ট করছে। এরপর ঝুড়ির ওপর একটা নেট দেওয়া রয়েছে, এখানে আখের রসটাকে ভালো করে স্টেন করে নেওয়া হচ্ছে। তো এখান থেকে তুলে নিতে হবে, দেখি হবে, অঙ্ক পা রাখা যাবে না, হবে। প্রথমে তো একটা ছাকার প্রক্রিয়া তোমরা দেখলে, তারপরেও কিন্তু আরেকটা প্রক্রিয়া হয়। এই যে এর উপরে এই যে আঠালো আঠালো টাইপের অংশগুলো রয়েছে, এগুলোকে ছেঁকে ছেঁকে ডাবার মধ্যে দিয়ে রাখছে। পরে শুনলাম এই যে ডাবায় আঠালো মতো জিনিসটা ছেঁকে রাখছে, এটা গরুর খুব ভালো খাবার। ও ময়লা, নাকের ময়লা। আরে এইগুলো কি হচ্ছে? ওইটা গু হবে, ওইটা গু আছে, ওই তো গু নামবে, এটাও নামবে, সব নামবে। আচ্ছা, ওইগুলো মোড়ে মোড়ে গু হবে। আচ্ছা আচ্ছা, এই গুড়কে করে। হ্যাঁ, গুড়ের মতো রং হয়ে গেছে দেখে ভেবেছিলাম যে এটাই তাহলে হয়তো ফাইনাল প্রসেসিং, কিন্তু না, এর পরেও কিন্তু এই প্রসেসিংটা বাকি ছিল, তারপর গুড়টা তৈরি হবে। খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধে চারিদিকটা একদম মো মো করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আখের গুড় তৈরি হচ্ছে, ওখানে দেখতে গিয়েছিলাম। একটা বড় বোতলে আমাদেরকে আখের রস দিয়েছে, তো ওখানে ঠাকুমা খেলো, মা বাবা খেলো, বোনও তো খায় না, কিন্তু আজকে কি মনে হয়েছে বললো আখের রস খাবো, তো খাচ্ছে। আর আমার জন্য রেডি করা আছে, আমি আখের রসটা খাবো। আখের রস খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে একটু লেবু থাকলে ব্যাপারটা আরও জমে যেত। তো লেবু থাকলে আরও ভালো হতো, কিন্তু লেবু নিয়ে কী করা যাবে, একটু বিট নুন মিশিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে খাবো। তোমরা কারা কারা আখের রস মানে আখের গুড় তৈরি দেখেছো তারা একটা অবশ্যই জানিও। আখের গুড় যেখানে তৈরি হয় সেখানে এত সুন্দর একটা সেন্ট আসে গো, কী বলবো, ওখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর সেন্ট। সকাল সকাল প্রতিদিন যদি এরকম আখের রস পাওয়া যায় এক গ্লাস, তাহলে আর কি চাই, কিন্তু কি করব, এখানে প্রতিদিন আখের রস বিক্রি করতে আসেই না। এসেছিলাম তোমাদেরকে মেলা দেখাতে, মানে মেলা কি এসছে, তো পিসুদের বাড়ি, এই যে একটা পিসুদের বাড়ি আছে, ও বললো যে দোপাটি ফুলের চারা নিয়ে যা, মানে এখানটা যেহেতু ঘন হয়ে গেছে না ফুল, তো আমাকে বললো নিয়ে যা। আমি দেখি 5-6টার মতো নিয়ে যাব। 5-6টার মতো নিয়ে যাব। ইয়া, আর তো কিছুদিন পরই বারোয়ারি পূজা, সমস্ত মেলার লোকজন চলে এসেছে। এবার মেলার যে জিনিসপত্র থাকে সেগুলো সাজাতে আরম্ভ করবে। আগে আমাদের দুর্গা মন্দিরে এইখান থেকেই কিন্তু মেলা বসতো, এখন তো যেখানেই মানে ফাঁকা থাকছে সেখানেই মেলা বসছে, এমনকি দুর্গা মন্দিরের সামনে ওইটুকু জায়গাতেও মেলা বসেছে। পুজো আসবে আসবে এটা খুব ভালো লাগে, বেশ চারিদিকে কত লোকজন আসে মেলার, মানে মেলার যে স্ট্রাকচারগুলো তৈরি হয়, আর পুজো কমপ্লিট হয়ে গেলেই মেলাগুলো চলে যায়, এত মন খারাপ হয় না, চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আমাদের বাড়ির পাশে যে মিষ্টির দোকানটা, সেই দোকানে জিনিসপত্রগুলো আমাদের খামারে রেখেছে। আমাদের বাড়ির সামনে মেলাটা ঠিক পুজোর আগের দিনে বসে, মানে বাড়ির সামনে একটা ছোটোখাটো দোকান বসে। গুড আফটারনুন এভরিওয়ান। মায়ের মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে, যখন পুরো সাজানোটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই মন্দিরের সামনে এখানে চাঁদা সংগ্রহ করা হচ্ছে। এক কথায় চারিদিকে একটা পুজো পুজো ভাব, ভীষণ মনে আনন্দ। সকালে দেখালাম জিলাপির দোকানে স্ট্রাকচারটা করছে, আর এখন দেখো সন্ধ্যেবেলায় জিলাপি কিন্তু ছাঁকতে আরম্ভ করে দিয়েছে। পূজার আগের কয়েকদিন আমরা প্রত্যেকদিন 250 করে জিলাপি এনে খাই, কিন্তু পুজোর সময় 250তে আমাদের মন মানে না। আর জিলাপির দোকানটা পুজোর অনেক দিন আগে থেকে আসে আর পুজোর অনেক দিন পর পর্যন্ত থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে মা কয়েকটা জিনিসের লিস্ট করে দিয়েছিল, সেগুলো আনতেই ভুলে গিয়েছিলাম। তো এখন দোকানটা একদম বন্ধ করার মুহূর্তের আগে আমি এসেছি।
প্রথমে নেব বিস্কিট। জানো তো বিস্কিট খাওয়ার ব্যাপারে বোনের খুব জ্বালা আছে। ও সেই বিসফার্ম যে মেরি বিস্কুটগুলো হয় না সেগুলো ছাড়া খাবে না। যত ভালো বিস্কুটই দাও না কেন, এই যে কি সুন্দর এই রাজা কোম্পানির যে বিগ বি বিস্কুটটা হয় খুব সুন্দর খেতে, কিন্তু ও এটা খাবে না। গুগলি খাবে না, গুড ডে খাবে না। ওর জন্য হয়েছে মহা জ্বালা। কিন্তু আমি ভেবেছি কি যে ও ওই মেরি বিস্কুট খাক, আমি কিন্তু এবার একটা গুড ডে নিয়ে যাব। কারণ গুড ডে বিস্কুট আমার ভীষণ ভালো লাগে আর মেরি বিস্কুট আমার ততটাই অপছন্দের। মমস ম্যাজিকের এই বিস্কিটটা খেতে ভীষণ সুন্দর, চায়ে ডিপ করে খেতে তো আরও সুন্দর লাগে। আর এগুলো 2-3টে খেয়ে একদম পোষায় না, অনেকগুলো হলে ক্ষতি নেই। দোকানে বারবার এলেও ম্যাড অ্যাঙ্গেলস এসে তারপর আরও বিভিন্ন রকমের কুরকুরে এসে এগুলো দেখাই হয় না। মেলার যে লোকগুলো আছে তারা এই মানে ওদের স্ট্রাকচারটা যে করে তার মধ্যেই শুয়ে পড়ে। আমার একটা বন্ধুর সাথে আমার বিকালে দেখে কথা হচ্ছিল, ও বললো যে আমাদের এখানে ভীষণ জোরে মানে ভীষণ ঝড় হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, ওর বুদবুদ সাইডে বাড়ি। তখন আমাদের এখানে ও যখন ফোন করেছে আমাকে, তখন আমাদের এখানে কিছুই নেই, মানে একদম খটখটে রোদ, 4:30 বাজছে। তো আমি ভাবলাম যে হয়তো বৃষ্টিটা এদিকে হবে না, ওইদিকে পশ্চিম বর্ধমানের দিকে হয়ে গেছে। ও বাবা, এখন দেখছি বেশ মানে মেঘ করেছে, বিদ্যুৎও দিচ্ছে হালকা হালকা, আর বেশ হাওয়াটাও দিচ্ছে। কালকে হচ্ছে ভিক্ষা করতে যাওয়া, তো কালকে আমি একটা নতুন ব্লগ আবার স্টার্ট করবো। তো আজকের ভিডিওর আপডেটটা জাস্ট এতটুকুই, কী প্যান্ডেল হলো। আর হ্যাঁ, এখনও জানো তো প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি, এখনও অনেক কিছু গেট ফেট হচ্ছে শুনলাম এবছর নতুন গোডাউনের দিকে নাকি যে প্রচুর লাইটিং হবে এবছর। তো সেগুলো তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব, কারণ আজকে কিছু সেরকম রেডি হয়নি যেটুকু দেখলাম আমি। কালকের মন্দিরটা আরও সুন্দর করে সাজাবে ফুল টুল দিয়ে, তো কালকে তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করব। ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। ব্রুনো আমার পেছনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।